অযোধ্যার রাম মন্দিরের কলকাতা কানেকশন। প্রণামী সব সোনা রূপো আসবে কলকাতায়। কলকাতা থেকে দুই হিসাব রক্ষককে দায়িত্ব দিয়ে অযোধ্যা পাঠিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সব সোনা রূপো মজুদ থাকবে কলকাতার ট্যাক্সশালে। রামকে উপহার হিসেবে বা দক্ষিণা হিসেবে যা দেবেন সবটাই যাবে কলকাতায়। কেন, কিভাবে, এটাই জানানোর জন্য আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার মলয় দত্ত। আমরা কথা বলবো তার সঙ্গে। মলয়বাবু, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কলকাতা মিন্ট থেকে এসেছি। তো আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এখানে ডেপুট করা হয়েছে। রাম মন্দিরে যেসব দান পড়বে, মেনলি প্রেসাস মেটাল, যেটা সোনা বা রূপো এই জাতীয় কিছু, সেগুলোকে আমরা ওখানে কলকাতা মিন্টে নিয়ে যাব। নিয়ে গিয়ে ওখানকার পিউরিটি টেস্ট হবে, ওগুলো করে ওখানে আমাদের রিফাইনিং সেকশন আছে, সেখানে রিফাইনিং করে যেভাবে যা হয় গভর্নমেন্টের যেরকম বার ফর্মে তৈরি করে সেগুলোকে রাখা হবে। তো এইটা করার জন্যই মেনলি আমাদের এখানে ডেপুট করা হয়েছে। আমরা এখানে এই কাজের জন্য এসেছি। তার মানে অযোধ্যা রাম মন্দিরে যাবতীয় যা যা ধাতু পড়বে, মূল্যবান যেগুলো ধাতু, যেগুলো পুজো দেওয়া হবে বা যেগুলো ভগবানকে দেওয়া হবে, সেগুলো সবটাই আপনাদের হেফাজতে থাকবে এবং কলকাতায় নিয়ে যাওয়া? হ্যাঁ, আমাদের হেফাজতে বলতে মেনলি জিনিসটা আমরা এখান থেকে ডকুমেন্টেশন হবে, আমরা রিসিভ করে ওটাকে মানে কোনো লজিস্টিককে আমরা হ্যান্ড ওভার করে দেবো, তারাই ওটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। এটা তারপরে কি হবে ওখানে কলকাতা যাওয়ার পরে? কলকাতা যাওয়ার পরে এটার পিউরিটি টেস্ট হবে, তারপরে ওটাকে গালানো হবে, গালিয়ে ওটাকে বার ফর্ম তৈরি করা হবে, করে ওটাকে তখন গভর্নমেন্টের যেরকম নিয়ম আছে সেই অনুযায়ী হয়তো সম্ভবত রিজার্ভ ব্যাঙ্কে ওটা থাকবে। যেটাকে বলা হয় ট্যাক্সাল, অর্থাৎ যেটা আপনাদের মিন্ট 1757 সালে তৈরি হয়েছিল। আপনারা তো সেখান থেকেই এসেছেন। এর আগেও আপনারা এরকম দেশের আমাদের যে মন্দিরগুলোতে টাকা পয়সা জমা পড়ে, আপনারা এরকমই? না, অ্যাকচুয়ালি মন্দিরের কেসটা এটাই আমাদের, মানে যেহেতু পূর্ব মানে ইস্টার্ন ইন্ডিয়াতে আমাদের এখানে অতটা আসে না। মেনলি তো দেখুন সাউথের মন্দিরগুলো তো বেশি এগুলো পাওয়া যায়, তো ওগুলো মেনলি হায়দ্রাবাদ করে, বা যেমন আপনার বালাজি টেম্পলে যেগুলো আছে ওগুলো হায়দ্রাবাদ বা বম্বে মিন্ট করে। তো ওগুলো এখানে আমাদের কলকাতা মিন্টে আসে না। তো এটাই আমাদের প্রথম কাজ। এই কলকাতা মিন্ট থেকে আপনাদের এখানে আসা, এটা কিভাবে হলো? মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে? গভর্নমেন্টের সাথে এদের মন্দির কমিটির একটা টাই আপ হয়েছে, একটা চুক্তি হয়েছে, সেই অনুযায়ী ওরা আমাদেরকে ওইভাবেই ডিরেকশন দিয়েছে যে এইভাবে করতে হবে। আপনারা এই ব্যাপারে দক্ষ এবং আপনারা এই নিখুঁত একটা আপনাদের হিসেব রাখারও ব্যাপার আছে। আপনারা যেহেতু হিসাব রক্ষক, নিখুঁত হিসেবও রাখতে হবে এই মন্দিরে জমা পড়া। এবং সরকার মনে করছে বা রাম মন্দির ট্রাস্ট মনে করছে অনেক গয়নাগাটি, অনেক ধাতু, অনেক সোনা জমা পড়তে পারে, সেই জন্যই আপনাদের আনা। সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব তো অনেক বেশি থাকছে। হ্যাঁ, দায়িত্ব তো অবশ্যই থাকে, দায়িত্ব তো থাকে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি যেহেতু ওটা লজিস্টিককে দিয়ে দিই, নিয়ে যাওয়ার দায়িত্বটা আমাদের থাকে না। ওদের নিজস্ব ইন্স্যুরেন্স আছে বা ওই জাতীয় সমস্ত ব্যবস্থা করা আছে। তো নেওয়ার ব্যাপারটা আমাদের, রিসিভিংটা আমাদেরই করতে হয়, তো দায়িত্ব তো অবশ্যই থাকে। মলয়বাবু জানালেন তিনি এসছেন কলকাতা মিন্ট থেকে, এবং তারা অযোধ্যা রাম মন্দিরে দর্শনার্থীরা যারা আসছেন, ভারতবর্ষের একটা প্রথা রয়েছে, যারা পুজো দিতে আসেন তারা সোনা দানা, ধাতু এবং অন্যান্য মূল্যবান সামগ্রী তারা দেন, আর সেগুলোই তারা লক্ষ্য নজর রাখবেন, তার হিসেব কষবেন, তারপর সেগুলো নিয়ে যাওয়া হবে কলকাতা ট্যাক্সশালে। সেখান থেকে ধাতব পদার্থকে গলিয়ে সোনা হোক বা রূপো হোক সেগুলিকে তুলে দেওয়া হবে সরকারের হাতে, রিজার্ভ ব্যাংকের হাতে। তারপর রিজার্ভ ব্যাংক সিদ্ধান্ত নেবে সেগুলির কী করা হবে। অযোধ্যা থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।